প্রভাব বিস্তার করার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। অন্যত্র অবৈধ আয় আছে, সেটাকে পাহারা দেওয়ার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। গণমাধ্যম ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সকল পক্ষেরই একটা ধারণাগত ঘাটতি আছে, এবং এটা এখনো এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু চলছে। যিনি গণমাধ্যম এন্টারপ্রেনার হচ্ছেন তার মধ্যেও কেবল উচ্ছ্বাস, বিনিয়োগ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে এটাকে ঘিরে সংশ্লিষ্ট সকল মহলের মধ্যেই কেবল উচ্ছ্বাসটাই কিন্তু প্রধান। কিন্তু এরকম একটা আধুনিক সভ্যতার প্রয়োজনীয় উপাদানকে কিভাবে প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয়, এই উদ্যোগ অথবা এই চিন্তাটা কোনো অংশীদারদের পক্ষ থেকেই তেমন একটা কিন্তু নেওয়া হয় নাই। অবশ্যই সরকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ সরকারই হচ্ছে প্রধান সেবক, এবং এটা এমন একটা জগৎ যেই জগতে অবশ্যই সরকার নিজেও একজন অংশীদার এবং অন্যরাও অংশীদার। ফলে এর ব্যবস্থাপনাটা হতেই হবে এমনভাবে সরকারকে, একদিকে যেমন নিজে একজন প্লেয়ার হিসাবে তার দায় দায়িত্ব পালন করতে হবে, অপরদিকে অন্যান্য প্লেয়ারদের জন্য একটা ফেয়ার গেম প্লে করার রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে। যেমন নির্বাচন কমিশন গঠন করার, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে প্রাতিষ্ঠানিক করা, এটাকে শক্তিশালী করা, বেনিফিট কিন্তু দেশের, রাষ্ট্রের, জাতির। এবং যিনি সরকারে আছেন, ধরেন আমরাও যদি আজকে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার মতো কাঠামো তৈরি করি এর নিয়োগ প্রক্রিয়াতে, তার মানে কিন্তু ইনফ্যাক্ট মানে আমি কিন্তু যাতে চুরি করতে না পারি, ক্ষমতাকে ব্যবহার করতে না পারি, আমি তো আমার বুদ্ধি কাজ করলাম, মানে অসুস্থ রাজনীতির বুদ্ধি কাজ করলাম, বাট চূড়ান্ত অর্থে বেনিফিটটা কে পেল? জনগণ পেল। ফলে গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে এর কিন্তু কোনো বিকল্প নাই। এই কাজটা কখনোই করা হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, বরঞ্চ সরকারের অতীতের সবসময় দৃষ্টিভঙ্গিটা ছিল নিয়ন্ত্রণটাই বোধহয় প্রধান, কে কত নিয়ন্ত্রণ করতে পারে সেটাই প্রধান। মালিকের ক্ষেত্রে মনে হয়েছে তার প্রফিট, যদি প্রফিট নাও আসে, যেহেতু দুর্বল রাষ্ট্র কাঠামো, ফলে প্রভাব বিস্তার করার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। অন্যত্র অবৈধ আয় আছে, সেটাকে পাহারা দেওয়ার জন্য হলো একটা গণমাধ্যম দরকার। বেকারত্বের কারণে এই ধরনের অনিয়মকে মেনে নিয়েই এক ধরনের সাংবাদিকতার জগতে একদল তরুণ প্রবেশ করেছেন যাত্রালগ্ন থেকে। তারা অনেকে এখন পরিণত হয়েছেন, ম্যাচিউরড হয়েছেন। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের, ফলে আমাদের চোখের উপরেই কিন্তু ঘটনাগুলি ঘটেছে, এবং একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে এই পরিবর্তনের জটিলতা, গতি প্রকৃতি সম্পর্কে আমি কিছুটা সচেতন। ফলে এর আপাত দৃশ্যমান ব্যাপারটাও যেমন তো সবাই আমরা বুঝি, তেমনি এর ভিতরের জটিলতাটাও কম বেশি যারা বোঝেন, আমি নিজে তার সেরকম একজন